আসসালামু আলাইকুম সবাইকে। আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, আজকে আমরা যেই সিরিজটি চালু করতে যাব সেটা হচ্ছে জাভা। আর জাভা এর আগে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে সি প্লাস প্লাস এর অবজেক্ট ওরিয়েন্টেড। তো এখন আমি যেটা শুরু করব জাভা ইনশাল্লাহ। এই প্লেলিস্টে আমরা মোটামুটি লেকচার ওয়ান যেটা আছে সেটাতে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। বেশি বড় করব না আমি। আমি যত সংক্ষেপে সম্ভব তত সংক্ষেপে শেষ করার করব, কারণ এই প্লেলিস্টটা, এই ভিডিওটা আমি বেশি লং করতে চাচ্ছি না। আর এটা যেহেতু থিওরি রিলেটেড, আর আমাদের চ্যানেলে বেশি থিওরি রিলেটেড জিনিস পড়ানো হয় না, তো আর যতটুকু সম্ভব আমি হালকা পাতলা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে তো জানেনই, নতুন নতুন নিত্য প্রয়োজনীয় আমাদের সিএসসি রিলেটেড এর সকল প্রকার ভিডিও পেয়ে যাবেন এখানে। সবগুলা বেশ সুন্দরভাবে প্লেলিস্ট তৈরি করা আছে। তো এই প্লেলিস্ট অনুযায়ী আপনারা দেখলেই হবে ইনশাল্লাহ। তো চেষ্টা করব এই সেমিস্টারেও সম্পূর্ণ সকল সকল সাবজেক্টের উপর ভিডিও টিউটোরিয়াল বানানোর। আচ্ছা, এখন শুরু করতে যাচ্ছি ওভারভিউ অফ জাভা। আচ্ছা, জাভা কি? জাভা হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটাকে ডেভেলপ করেছিল সান মাইক্রো সিস্টেমস। আচ্ছা, আর হইছে এটা যে ইনভেন্ট করছিল তার নাম হয়েছিল জেমস জেমস গসলিং। আর এটা 1995 সালে রিলিজ করা হয়েছিল। আর প্রথম যেটা রিলিজ করা হয়েছিল সেটার নাম ছিল জাভা 1.0। আর পরবর্তীতে যেটা রিলিজ হয়েছে লেটেস্টটা সেটা হচ্ছে জাভা এসি 15। এখন হইছে হোয়াট ইজ জাভা কি? মূলত জাভা হইছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা সি এবং সি প্লাস প্লাসের উপর বেস্ড করে তৈরি করা হয়েছে যাতে অ্যাডভান্স ভাবে এটাকে ইউজ করা যায়। আমরা জানি মূলত সি এবং সি প্লাস প্লাস দিয়ে তেমন একটা ওয়েব বা ইন্টারনেট ভিত্তিক কোনো অ্যাপ্লিকেশন তৈরি করা যায় না, কিন্তু জাভা যেটা পসিবল। আবার এটা ওয়ার্ল্ড ওয়াইডের, মানে মানে এটা প্রশস্ত একটি, মানে মানে সর্বক্ষেত্রে সর্বজনীন স্বীকৃত একটি ল্যাঙ্গুয়েজ আর কি। আচ্ছা, এখন জাভা ফিচার সম্পর্কে আলোচনা করব। জাভা মূলত কি? একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা সবাই জানি। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা সি প্লাস প্লাস দিয়ে শিখে এসেছি। সি প্লাস প্লাসের সাথে এটা কিছুটা সামঞ্জস্যপূর্ণ হলেও এখানে কিছু কিছু জিনিস আলাদা আছে, সেও পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করব। আর এখানে অবজেক্ট ওরিয়েন্টেড মেইন ফিচার মূলত চারটি। একটি হচ্ছে অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স আর পলিমরফিজম। এটা হচ্ছে মূল ফিচার অবজেক্ট ওরিয়েন্টেডের, এই চারটা। তো এই চারটা সর্বক্ষেত্রেই আমাদের লাগবে জাভাতে, যেহেতু এটা অবজেক্ট ওরিয়েন্টেড। আর জাভা মূলত কি? জাভা হচ্ছে মূলত প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স। এখন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স বলতে কি বোঝানো হয়েছে? এখন কিন্তু সি এবং সি প্লাস প্লাস কিন্তু প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট না। এটাকে বিভিন্ন, যেমন লিনাক্স অপারেটিং সিস্টেম আছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে, এই আলাদা আলাদা সিস্টেমের জন্য আলাদা আলাদা কম্পাইলার ইউজ করা হয় সি প্লাস প্লাসের জন্য। কিন্তু হইছে জাভা যেটা আছে সেটাতে হইতে মানে সব প্ল্যাটফর্মে হইছে এইটা হইছে রান করবে। যেমন লিনাক্স এ বলি, উইন্ডোজ বলি, যে ম্যাক বলি, যে কোনো প্ল্যাটফর্মে এটা মানে সুইটেবল ভাবে চলবো, কারণ এতে রয়েছে যে ভিএম, যেটা হইছে জাভা ভার্চুয়াল মেশিন। সেটা সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। আর জাভা ভার্চুয়াল মেশিনের মূল কাজটা কি? জাভা ভার্চুয়াল মেশিনের মূল কাজটা হইছে, এটা হইছে মানে বাইট কোডকে ও ট্রান্সলেট করে, ও জেবিএম এর মাধ্যমে বিভিন্ন, যেমন ম্যাক বলি বা উইন্ডোজ বলি, লিনাক্স বলি, সেখানে আমাদের হইছে আউটপুটটা শো করতে সাহায্য করে, মানে এক্সিকিউশন করতে সাহায্য করে। তো এইটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স জিনিসটা এতটুকু বুঝে রাখি, পরবর্তীতে আরো আলোচনা হবে এর নিয়ে। আচ্ছা, এরপর আসি সিম্পল। এটা হচ্ছে একটা সিম্পল ল্যাঙ্গুয়েজ। আপনারা এটা মোটামুটি যদি আইডিয়া নেন তাহলে এটা আপনার মাস্টার হইতে পারবেন, এতটুকুই এই জায়গায়। আচ্ছা, এখন জাভা ফিচার টু সিকিউর, তারপর আর্কিটেকচার নিউট্রাল, পোর্টেবল। আচ্ছা, ফিচারটা তো এই তিনটাই আছে। তো এই তিনটা মূলত কি? এখন হয়েছে সিকিউর জিনিসটা কি? এখন সিকিউর জিনিসটা হয়েছে এটা অলওয়েজ হয়েছে ভাইরাস ফ্রি, টেম্পার ফ্রি এবং ইনক্রিপ্টেড। আর ইনক্রিপ্টেড জিনিসটা কি? এটা গোপনীয়তা রক্ষা করে আর কি।
আর আর্কিটেকচারাল নিউট্রাল মূলত এটা হয়েছে একটা অবজেক্ট ফাইল ক্রিয়েট করে আর্কিটেকচারাল নিউট্রাল। আর এইটা অনেক প্রসেসরের মধ্যে কম্পাইল এবং এক্সিকিউশন করতে সাহায্য করে এবং এটা কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। আর পোর্টেবল জিনিসটা কি, যে কোনো প্ল্যাটফর্মে মুভ করা যায় এটা সহজে, এটাই পোর্টেবল এক কথায়। আর এর ফিচার থ্রি যেটা আছে, ফিচার থ্রিতে আছে রোবাস্ট। আর রোবাস্টের কাজ মূলত এটা কম্পাইল টাইম ইরোর বা রান টাইম ইরোর চেক করে। আর মাল্টি থ্রিয়েড জিনিসটা কি, আচ্ছা আমরা হচ্ছে থ্রিয়েড জিনিসটা পড়ছি, থ্রিয়েড কোথায় আছে? থ্রিয়েড মূলত আছে প্রসেসরের মধ্যে। এখন থ্রিয়েডের কাজ কি? থ্রিয়েডের কাজ হইছে একটা নির্দিষ্ট সময়ে একটা কাজ সে করতে পারে। তো মাল্টি থ্রিয়েডের কাজ কি হবে? মাল্টিপাল কাজ করতে পারে, মানে অনেকগুলো কাজ করতে পারবে। আর ইন্টারপ্রিটেড জিনিসটা হলো মূলত মেশিন যেমন ইনস্ট্রাক্টর দেয় তেমনি করে সে বাইট করে ট্রান্সলেট করতে হেল্প করে। মেশিনের ইনস্ট্রাকশন অনুযায়ী সে বাইট কোডের মধ্যে রূপান্তর করে, একই কথায়। আচ্ছা, এরপরে হইছে ফিচার 4 হাই পারফরমেন্স। জাভা একটি হাই পারফরমেন্স মানে জাস্ট ইন কম্পাইল টাইম, মানে খুব দ্রুত কোডকে এক্সিকিউশন করতে সাহায্য করে। আর ডিস্ট্রিবিউটেড মূলত জাভা ইজ ডিজাইন ফর দ্য ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্ট অফ দ্য ইন্টারনেট। আর ডাইনামিক, এখন ডাইনামিক জিনিসটা যদি আমি বলতে চাই, এটা হইছে সব ক্ষেত্রে সবসময় ডাইনামিক থাকবে জাভার ক্ষেত্রে, কিন্তু এটা আমরা যদি সি এবং সি প্লাস প্লাসের ক্ষেত্রে এটা ডাইনামিক না। আর জাভাতে এটা সবসময় ডাইনামিক। আর যদি আমরা সি এবং সি প্লাস প্লাসে যা ডাইনামিক করতে চাই, তো আমরা ম্যাললোক এবং ক্যাললোকের নাম শুনছি, যেটা সি এবং সি প্লাস প্লাসে করা হয়। তো ম্যাললোক আর ক্যাললোকের মাধ্যমে আমরা সেটাকে ডাইনামিক করতে পারি সি এবং সি প্লাস প্লাসের ক্ষেত্রে, কিন্তু জাভাতে লাগে না, জাভাতে এটা অলওয়েজ ডাইনামিক। আচ্ছা, এখন আসি জেভিএম। এখানে আমরা জেভিএম দেখছিলাম, এই যে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স। আর জেভিএম যেটা লাগে হইছে সেটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজন। এখন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্স বলতে আমরা কি বুঝি? এটা লিনাক্সেও চলবে, উইন্ডোজেও চলবে, এরপর ম্যাক অপারেটিং সিস্টেমেও চলবে, যে কোনো অপারেটিং সিস্টেমে এটা রান করবে। আর এখন যদি এটা জেভিএম না থাকতো তাহলে এটা সব প্ল্যাটফর্মে রান করতো না। এখন আমরা যদি এইটা দেখি, জাভা ভার্চুয়াল মেশিনের যেই ডায়াগ্রামটা দেওয়া আছে, এখন ডট জাভা, এখন জাভা কোডটাকে কি করবে? ও কম্পাইল করে সেটাকে বাইট করে রূপান্তর করে। এখন বাইট কোডটাকেই করে ও ট্রান্সলেট করে জেভিএম এর মাধ্যমে, করে ও জেভিএম এ পাঠায়। বাইট কোডে ট্রান্সলেট করে ও জেভিএম এ পাঠায়। জেভিএম কি করে? উইন্ডোজের জন্য, তারপরে লিনাক্সের জন্য আর হইতে ম্যাকের জন্য আলাদাভাবে কোডটাকে এক্সিকিউশন করতে সাহায্য করে। তো এটা একটা ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে জেভিএমটা। আর সেই জন্য এটা মূলত ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই, একে খালি চোখে দেখা যায় না। এটাই মূলত জেভিএম। আর জেভিএম ইজ দ্য ওয়ান দ্যাট মেক্স জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। যেটা যদি বলা হয় যে জাভা কেন প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্ম কেন ইন্ডিপেন্ডেন্ট জাভা, ওটার মেইন রিজনই হয়েছে জেভিএম কি করে? তো জেভিএম কি বললাম, কম্পাইলারের মাধ্যমে বাইট কোডে রূপান্তর করে এবং যে বাইট কোডটাকে ট্রান্সলেট করে ও জেভিএম এ পাঠায়। জেভিএম এর মাধ্যমে ও আলাদা আলাদা প্ল্যাটফর্মে এক্সিকিউশন করে। এটাই মূলত কাজ হয়েছে জেভিএম এর, যার কারণে জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, জেআরই মূলত কি? জেআরই মূলত একটা হইছে রান টাইম এনভায়রনমেন্ট। আচ্ছা, যদি এটাকে আমি বলতে যাই, এটি একটা জাভা প্রোগ্রামকে যদি আমরা চালাতে চাই তাহলে জেআরই প্রয়োজন পড়ে। অ্যাপ্লিকেশন চালাতে পারে না, এটা মূলত অ্যাপ্লিকেশন চালাতে পারে না, তবে জেআরই জাভা অ্যাপ্লিকেশন বা কম্পাইলার ডিবাগার এসব থাকে ভিতরে, অনেক কিছু কম্পাইলার ডিবাগার এগুলো থাকতে পারে। আর অনেকগুলা ফাইল মূলত থাকে জেআরই এর মধ্যে। আচ্ছা, আমি যদি এক কথায় বলতে চাই, জেডিকে, জেআরই, জেভিএম, এই তিনটা, জেডিকে দিয়ে হইছে মূলত জাভা প্রোগ্রাম বানানো হয় কিন্তু চালানো যায় না। আর জেআরই দিয়ে জাভা প্রোগ্রাম চালানো যায় কিন্তু বানানো যায় না। আর জেডিকে আর জেআরআই এর ভিতরে
জেবিএম থাকে। আবার বলি জেডিকে আর জে আর আই, জেডিকে আর জে আর আই। জেডিকে এখনো পড়ি নাই, সামনে পড়বো জেডিকে আর আ- তো হইছে জেডিকে আর জে আর এর ভিতর জেভিএম থাকে, আর জেভিএম এর কারণে জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হয়। এইটা হইছে জেডিকে জে আর জেভিএম এর মূল পার্থক্য। আর এখন যদি জে আর এর এটা দেখি, তো জে আর এর ভিতর আছে আমার জেভিএম, আদার ফাইল, আর হইছে লাইব্রেরি। এখন জেডিকে জিনিসটা বলি। জেডিকে আমি একটু আগেও বললাম, জেডিকে দিয়ে মূলত জাভা প্রোগ্রাম বানানো হয় কিন্তু চালানো যায় না। আর এটা চালাইতে হইলে কিসের প্রয়োজন পড়ে? যে জেআরআই এর প্রয়োজন পড়ে, জেআরআই না জেআরই এর প্রয়োজন পড়ে। আচ্ছা, এখন প্রোগ্রাম স্ট্রাকচার। এখন প্রোগ্রাম স্ট্রাকচার যদি দেখি, এটা হইছে একটা ক্লাস আছে পাবলিক ক্লাস এ, আর এটা পাবলিক। পাবলিক থাকার কারণে এর যদি সব ক্লাস একে অ্যাক্সেস করতে পারবে। আর এখানে একটি মেথড আছে, মেথডটা হইছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, যেটাকে সবাই অ্যাক্সেস করতে পারবে। আর এটার ভিতরে একটা আর্গুমেন্ট আছে, আর এই আর্গুমেন্টের কাজ হইছে কমান্ডগুলোকে পাস করা আর্গুমেন্ট হিসেবে। আর এটা হইছে জাভাতে কিভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে, সিস্টেম এর একটা মেথড, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন হ্যালো ওয়ার্ল্ড। আর এলএন এর কাজ কি? নতুন একটা লাইন ক্রিয়েট করা, নিউ লাইন ক্রিয়েট করা। আর এখানে কিছু কিস আছে জাভায়ের, সেটা হচ্ছে পাবলিক, স্ট্যাটিক, ভয়েড আর মেইন। এখন পাবলিক কি করে? পাবলিক হইছে সব মেথডকে অ্যাক্সেস করতে পারে, আর সবকিছুকে অ্যাক্সেস করতে পারে মূলত। আর স্ট্যাটিক কি? স্ট্যাটিক হইছে উই ডু নট নিড টু ক্রিয়েট অবজেক্ট ফর স্ট্যাটিক মেথড টু রান, দে ক্যান রান ইটসেলফ। এটা নিজে থেকেই রান করতে পারে, এর কোনো আলাদা স্ট্যাটিক মেথডের কোনো প্রয়োজন হয় না। আর ভয়েডের কোনো রিটার্ন টাইপ নাই, আমরা জানি এটা কোনো কিছু রিটার্ন করে না। আর মেইন, ইট ইজ দ্য মেথড নেম, এটা একটা মেথডের নেম। মেইন জিনিসটা হইছে একটা মেথডের নেম, কারণ এই যে এখানে একটা মেথড আছে, এই মেথড পুরা মেথডের নেম হইছে আমার মেইন। আর দিস ইজ এন্ট্রি পয়েন্ট মেথড ফ্রম হুইচ দ্য জেভিএম ক্যান রান ইয়োর প্রোগ্রাম, যার মাধ্যমে আমার জেভিএম প্রোগ্রামটা রান করতে পারবে। আর স্ট্রিং আর্গুমেন্টটা তো বললামই, এটা হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট, যেটা হইছে পাস অ্যাজ স্ট্রিং, এই স্ট্রিং এর মাধ্যমে কমান্ডগুলোকে পাস করে। আর প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা তো বললাম এটা একটা মেথড, আর কিছু না, যেটার মধ্যে আমার প্রত্যেকটা হ্যালো ওয়ার্ল্ড ক্যারেক্টার ওয়াইজ আমার মানে হ্যালো ওয়ার্ল্ড এক্সিকিউশন করবে আর কি। আর এখানে সেকেন্ড প্রোগ্রাম ইন জাভা, এখানে একটা ডেমো ক্লাস দেওয়া আছে। আর এখানে হইছে ডেমো ক্লাসের মধ্যে আমার এখানে একটা লাইব্রেরি আছে, যেটা হইছে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, যেটা হইছে আমার স্ক্যান করতে, স্ক্যান না মানে ইনপুট নিতে সাহায্য করবে। এখন সেই জন্য আমরা স্ক্যানার লিখে একটা অবজেক্ট টাইপে ক্রিয়েট করব, এবং নিউ স্ক্যানার লিখে সিস্টেম ইন, এটা সব সময় অলওয়েজ। আর এর জন্য হইছে আমরা নেক্সট ইন্ট, যদি আমার এটা ইন্টিজার টাইপের হয় তাহলে আমরা নেক্সট ইন্ট লিখবো, যদি আমার ক্যারেক্টার টাইপের হয় তাহলে নেক্সট নেক্সট লাইন লিখবো। এভাবে করে আমরা এক্সিকিউশন করতে পারি, পরবর্তীতে আমরা আরো ডিটেলসে জানবো এইসব। আর এইভাবে করে আমরা একটা নাম্বারকে প্রিন্ট করতে পারি। এর আগে হইছে আমার একটা প্লাস সাইন দিয়ে, মানে অপারেটর দিয়ে, এরপর নাম্বারটা আমরা প্রিন্ট করতে পারবো। এখন হইছে অবজেক্ট ক্লাস ইন জাভা। এর কিছু অবজেক্ট থাকে, অবজেক্ট যে কোনো কিছু হইতে পারে, কার, বাস বা স্টুডেন্ট, যে কোনো কিছু হইতে পারে। পার্সন একটা অবজেক্ট হইতে পারে, যে কোনো কিছু, যেভাবে আমরা সিতে পড়ছিলাম। অবজেক্ট ক্লাস ইন জাভা, তো এখানে অবজেক্ট ক্লাস জাভা এই জিনিসটা আমরা এখানে পরে এক্সাম্পলের মাধ্যমে দেখি। আচ্ছা, এইটা কি? এটা মূলত একটা হইছে ক্লাস, ক্লাসের নেম হইছে ম্যান। তো এটা ক্লাসের নেম, আর এখানে একটা অবজেক্ট তৈরি করা হয়েছে, যেটা হইছে ম্যান1। আর এর ভিতরে আমার কিছু অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট গুলো হইছে আমার নেম, এরপরে হইছে ফ্লোরটা হাইট, এরপরে হইছে ওয়েট। আর এখানে কিছু আছে মেথড বা ফাংশনালিটি, মেথডের আরেক নাম হচ্ছে ফাংশনালিটি।
আর এইটা যদি আমি একটু দেখি, এখানে একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে যেটা ওপির। আচ্ছা, এখানে হইছে আমার হাউসের নেম, হাউস, এখানে হাউসটা হইছে আমার ক্লাসের নেম, আর এটা হইছে মেথড মেহেদিস হাউস। এখানে দুইটা মেথড ক্রিয়েট করা হয়েছে, একটা হইছে মেহেদিস হাউস, একটা হামজাস হাউস নামে। এরপরে হইছে এখানে অ্যাট্রিবিউট গুলো আছে, আর এইখানে হইছে মেথড বা ফাংশনালিটি গুলো আছে, যে আছে এতটুকুই। আর বেসিক সিনট্যাক্স এগুলো তেমন লাগবে না এখন আপাতত, কারণ আমি পরীক্ষার জন্য যেহেতু আমাদের সিটি সামনে, তাই তার জন্য মূলত এই ভিডিওটা, যেগুলো যেগুলো মূলত আমাদের প্রয়োজন সেগুলোই দেখানোর চেষ্টা করি আমি ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার আছে। অ্যাক্সেস মডিফায়ার মূলত জাভাতে 4 রকমের: ডিফল্ট, পাবলিক, প্রোটেক্টেড এবং প্রাইভেট। কিন্তু আমরা সিতে দেখেছিলাম 3 প্রকারের, সেটা ছিল পাবলিক, প্রোটেক্টেড এবং প্রাইভেট। আর এখানে নন অ্যাক্সেস মডিফায়ারও আছে, যেটা সিতে নাই, সেটা হচ্ছে সি বা সি প্লাস প্লাসে নাই, সরি। আর সি কোনো অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ না, যেমন ফাইনাল, অ্যাবস্ট্রাক্ট আর স্ট্রিক্ট। তো এই ছিল একটা মোটামুটি ওভারভিউ, কারণ আমি ডিটেলস এখানে কিছু পড়াই নাই। যেগুলো যেগুলো মেইন জিনিস, যেগুলো আমাদের জাভাতে মূলত সচরাচর দেখা যায়, সেগুলোতে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা হয়েছে, মানে খুব সংক্ষেপে। আশা করি ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।